নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব কেন বিশ্বকর্মার আরাধনার দিনেই রান্না পুজো হয়ে থাকে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বকর্মা পুজো, যেই দিনে আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ানো হয়। শরতের নীলচে আকাশে রং বেরঙের ঘুড়ি ডানা মেলে উঠতে থাকে। গনগনে রোদ, কোনো বালাই নেই, লাটাই হাতে ছোটরা দেয় ছুট। আর খিদে পেলে চিন্তা কিসের। থরে থরে রান্না পুজোর রান্না সাজিয়ে বসে আছেন মা কাকিমারা। শাক, সবজি, ডাল, রকমারি মাছের পদ, শেষ পাতে থাকে চাটনি, সবটাই মজুদ থাকে। চেটেপুটে খেয়ে নেওয়াটাই বাকি, তাই তো? যৌথ পরিবারে রান্না পুজোর নিয়ম কানুন এখন অবশ্য অনেকটা সেকেলে হয়ে গেছে, কারণ এখন তো নিউক্লিয়ার ফ্যামিলির যুগ। তবে সে যাই হোক, রান্না পুজোর নিষ্ঠাতে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। নিয়ম মেনে এখনও সেই রীতিনীতি পালন করে চলছে বাঙালিরা। বাংলার ঘরে ঘরে এই রান্না পুজোর অনুষ্ঠান হয়। এই রান্না পুজো অনুষ্ঠানটি আসলে কি? রান্না পুজো আসলে প্রাচীন শস্য উৎসবের একটি স্মৃতিবাহী অনুষ্ঠান, যাকে অরন্ধন পুজো বলে। আগের দিন রান্না করা খাবার খাওয়া হয় এই দিনে। নবান্নে যেমন শস্যের উৎসব হয়, ঠিক সেই রকমই বাংলার আরও এক শস্য উৎসব হলো রান্না পুজো। বিশ্বকর্মাকে কোথাও কোথাও কৃষির দেবতাও বলা হয়েছে। তার বাহন হলো হাতি। শাস্ত্র অন্তত এমনটাই বলছে। হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত পুজো তিথি মেনে হলেও একমাত্র বিশ্বকর্মা পুজোই হয় সূর্যের স্থান পরিবর্তন অনুযায়ী। ভাদ্র সংক্রান্তির দিন সূর্য সিংহ লগ্ন থেকে কন্যা লগ্নে প্রবেশ করে। বৃহৎ সংহিতা গ্রন্থে বলা হয়েছে, গ্রীষ্মের শেষে যে সূর্য মেঘ রচনা করে বর্ষণের মাধ্যমে কৃষিকর্ম সংরক্ষণ করেন, তিনি হলেন বিশ্বকর্মা। এবং সূর্যের অবস্থানের সঙ্গে ঋতু পরিবর্তনের সম্পর্কও তো রয়েছে, যার সঙ্গে রয়েছে শস্য চাষ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সেই উপলক্ষেই শস্য উৎসব উদযাপন হয় এই রান্না পুজোর মধ্যে দিয়েই। বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত, নানা রকম পুরাণে। যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার নাভিদেশ থেকে জন্ম হয়েছিল বিশ্বকর্মার। আবার ভবিষ্য পুরাণ মতে অষ্টবসুর অন্যতম প্রবাসের ঔরসে বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে জন্ম হয়েছিল বিশ্বকর্মার। আবার স্কন্ধ পুরাণ বলছে বিশ্বকর্মার 5টি মুখ, 10টি হাত। বিশ্বকর্মা হলেন অলঙ্কার এবং ভূষণ প্রস্তুতকারক দেবতা, যিনি শ্রেষ্ঠ স্থাপত্য বিশারদ। তার স্থাপত্যবিদ্যার উল্লেখযোগ্য কাজগুলি হল কুবেরের অলকাপুরী, লঙ্কার প্রাসাদ, কৃষ্ণের দ্বারকাপুরী ইত্যাদি আরো অনেক কিছু। এমনকি স্বর্গলোকে নাকি তিনিই তৈরি করেছিলেন। তার হাতের জাদুতেই স্বর্গলোক তৈরি হয়েছিল। হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ তারই পরিকল্পনা। এছাড়া মৎস্য পুরাণ মতে কূপ, জলাশয় খনন, প্রতিমা নির্মাণ, বাড়ি এবং বাগানের পরিকল্পনা, এই সকল কাজ এবং শিল্পের উদ্ভাবক স্বয়ং বিশ্বকর্মা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।